নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সাথে। আজ একদমই সহজ পদ্ধতিতে করে দেখাবো একটি ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট এবং সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটি বানাতে একদমই সময় লাগে না, ঘরে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব কম সময়ে তৈরি হয়ে যায়। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়, খেতে ঠিক ততটাই টেস্ট হয়। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নিই। এই রেসিপিটি তৈরি করার জন্য এদিকে একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে 4 কাপ মেপে চালের গুঁড়োটা নিলাম। আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ মেপে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি যে 4 কাপ মেপে আমি এখানে চালের গুঁড়োটা নিয়েছি, সে কাপ মেপেই দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সুজি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণ আমি হাফ টিস্পুন থেকে একটু বেশি দিলাম। দিয়ে দিলাম একদমই ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই ছোট করে কেটে নিতে হবে, বড় বড় টুকরো করলে হবে না। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এখানে একটা ছোট সাইজের গাজরকে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এখানে আমি 3 থেকে 4টে লঙ্কাকে একদমই ছোট সাইজ করে কুচি করে রেখেছিলাম। আর নিয়ে নিচ্ছি আদা গ্রেট করা। আদাটাকেও গ্রেট করে নিতে হবে। এবারে জল দিয়ে একদমই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে সমস্ত কিছুকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মেখে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা করে নিতে হবে, তার জন্য জলটা একটু বেশি দিলাম। এবারে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস বেঁধে না যায়। চালের গুঁড়োটা যদি ডেলা বেঁধে যায়, সে কারণে খুব ভালোভাবে ঘুরিয়ে একদমই স্মুথ করে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে 15 থেকে 20 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে আমাদের যে সুজি আর চালের গুঁড়োটা দেওয়া রয়েছে সেটা একদমই ফুলে যাবে। তো 15 মিনিট পরে আমি দেখে নিচ্ছি সমস্ত চাল গুঁড়ি আর সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে। ব্যাটারের ঘনত্বটা যতটা পাতলা ছিল ততটা পাতলা আর নেই, এতটুকুই রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কম জোয়ান। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে আর একটু কম গোটা জিরে। দিয়ে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এদিকে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইতে একটু তেল ব্রাশ করে নেব প্রথমে। তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, হালকা করে একটু ব্রাশ করে নিলেও হবে। কম তেলেই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায়। ভীষণই হেলদি আর ভীষণ টেস্ট হয় খেতে। অবশ্যই করে একবার বানিয়ে দেখবে বন্ধুরা, না বানালে বুঝতে পারবে না। এবারে দিয়ে দেবো যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, একটা চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দেবো। তোমরা চাইলে এই রেসিপিটি ডোসা যে প্যানগুলো হয় ডোসা প্যানেও তৈরি করে নিতে পারো, কিন্তু আমার কাছে ডোসা প্যান নেই বলে আমি কড়াইতে করে এই রেসিপিটি তৈরি করেছি। তবুও দু পাশটা খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিলে দারুণ টেস্ট হয় খেতে। আমি দেখো উপরটা যখন ড্রাই হয়ে যাবে তখন হালকা করে তুলে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে দু পাশটাকে একদমই ক্রিস্পি করে ভেজে নিতে হবে। খুব বেশি ড্রাই হয়ে গেলে একটুখানি অয়েল ব্রাশ করে নেবে। দু পাশটাকে আমি গোল্ডেন করে একটু ভেজে নিলাম, ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এটা একদমই রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আরও একটা সেমভাবে ভেজে নিচ্ছি। আমি আবারও কড়াইতে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করে নিয়ে আবারও কিছুটা ব্যাটার আমি দিয়ে দিলাম। এবারে উপরটা একটু ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব ভালোভাবে উপরটা ড্রাই হয়ে গেছে, আবারও আমি উল্টে দিচ্ছি। তো
তো দেখো বন্ধুরা কত জালিদারভাবে তৈরি হয়েছে, কত সুন্দর জালিদার তৈরি হয়েছে, দেখতে কত ভালো লাগছে আর খেতেও ভীষণ ভালো লাগবে যদি দু পাশটা খুব ভালোভাবে ক্রিস্পি করে তৈরি করা যায়। এই পাশটা একটু ড্রাই হয়ে গেছিলো, সে কারণে আমি একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবারে দু পাশটাকে একটু উল্টে পাল্টে ভেজে ক্রিস্পি করে নিচ্ছি। দু পাশটাকে ভেজে খুব ভালোভাবে ক্রিস্পি করে নিলাম। এবারে নামিয়ে নেব আর রেসিপিকে সস বা যে কোনো সবজির সাথে শেয়ার করব। যে কোনো সবজির সাথেও খেতে পারো বা যে কোনো চাটনির সাথে তোমরা সার্ভ করতে পারো, বাচ্চাদের স্কুলে টিফিনেও তৈরি করে দিতে পারো, ঝটপট তৈরি হয়ে যায়। বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।